আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আসলে কিভাবে বলবো জানি না। তো অনেক সময় অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনি কি বাইরে ঘুরতে যান? হ্যাঁ আপু আমি যাই, কিন্তু আমি পারিবারিক ব্যাপারে একটু সমস্যা আছি, এই জন্য হয়তো আমার বাহিরটা যাওয়া হয় না। তো ইনশাল্লাহ আমি যখন বাইরে যাব আপনাদেরকে আমি সেই ব্লগটা দিব। কারণ কিছুদিন যাবৎ মানসিক একটা টেনশন। আসলে পরিবারের কিছু কিছু যাদেরকে আমরা পরিবার ভাবি, আসলে তারা আমাদের পরিবারের কেউ না। জাস্ট তারা আমার ফ্যামিলির অনেক ক্ষতি করে বা আমার ব্যাপারে নানান ধরনের কথা বলে, যা গিয়ে ওইসব মানুষের কথা নাইলে নাই বললাম। তো আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, এবং আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। তো একটা আপু বলছেন যে আপু আপনারা কি লাভ ম্যারেজ করে বিয়ে করছেন? হ্যাঁ আপু আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি, তবে আমাদের লাভ ম্যারেজটা একটু অন্যরকম। তো আপনার ভাইয়া তখন বাহিরে ছিল, কুয়েত ছিল, ওই অবস্থায় আর কি আপনার ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছে রং নাম্বারে। তারপরে থেকে আমাদের চেনা জানা বা পরিচয় এভাবেই হয়। যাই হোক ফ্যামিলিগতভাবেই বিয়ে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তা আপনারা তো ইয়ামুনিকে দেখেন এবং ইয়াসিনকেও দেখেন। তো ইয়াসিনে বেশি মূলত ক্যামেরা আসে না। তো আপু, তো আরেকটা আপু বলছেন যে আপু ভাইয়া কি আপনাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে? হ্যাঁ আপু, আপনার ভাইয়া আমাকে মূলত অনেকটাই ভালোবাসে, এবং প্রথম অবস্থা আমি যখন ভিডিও বানাই তখন আপনার ভাইয়া আমার কোনো সাপোর্ট করে নাই। বাট অনেক রাগারাগি হয়েছে, আমাদের ভিতরে অনেক গ্যাঞ্জাম হয়েছে। তো মনে করেন খুবই রাগ করছে, বলছে এডি করা ভালো না। পরে আমি বলছি যে দেখো আমি তো কোনো খারাপ কোনো ভিডিও করি না, জাস্ট আমি ব্লগ ভিডিও ও তেমন খারাপ করব না, তুমি টেনশন করো না। আমি ইসলামিক নিয়ে যদি কিছু ছাড়ি তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। তো আপনাদের ভাই আর কি আস্তে আস্তে দেখে যে আমার ভিডিওগুলো না আসলে খুব সুন্দর, শিক্ষণীয়, বা একটা মানুষের দেখে উপকার আসবে। এই জন্য আপনার ভাই এখন কিছু বলে না, বাট আমার সাপোর্টে আছে। তো আপনাদের ভাইয়ার সাথে মাঝে মধ্যে দেখেন আমরা কিছু রান্না করে বা ইয়ে করে। হ্যাঁ আপু, আমি যখন অসুস্থ থাকি তখন আপনার ভাইয়া আর কি রান্না করে, বাট আমি সাথে সাথে একটু হেল্প করি। তো স্বামী স্ত্রীর ভালোবাসা এটা, যে একে অপরের মাঝে আর কি কোনো যাতে দূরত্ব না থাকে, বা স্বামীর বিপদে স্ত্রী থাকবে, স্ত্রীর বিপদে স্বামী থাকবে, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এবং স্বামী স্ত্রীর মিল এবং সম্পর্কটা অটল থাকে। তো আপনার ভাইয়া এখন আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে। তো আপু আপনি যদি মনে করেন এই ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটার করেন, বা আপনার স্বামী যদি পছন্দ না করে যেগুলো, সেগুলো করবেন না। যেটা মনে করেন পছন্দ করে ওইগুলো আপনি করবেন, ঠিক আছে? তো আমার হাজব্যান্ড আবার আপনাদের দোয়া মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো সে আবার ইসলামিক ভিডিওটা অনেক পছন্দ করে। তার জন্য আর কি আপনার ভাইয়া মাঝে মধ্যে আমার পাশে থাকে। আসলে ছেলে মানুষ তো সবসময় পাশে থাকতে পারে না, দেখা গেছে তাদের অনেক কাজ থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, এই জন্য আর কি সে অনেক সময় থাকে না। তো হ্যাঁ আপু, আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর পাইছেন। তো আপুরা আমি হয়তো ওই রকম ভালো কিছু দিতে পারি না, তো যেতটুকু দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে আছেন, থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা দুইটাই চাই, এবং আপনার ভাইয়া তো আছে, কিন্তু আপনাদেরও সাপোর্ট চাই, ভালোবাসা চাই, বা আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। আর স্বামী স্ত্রী কি অপর দুইটা জীবন একসাথে জড়িয়ে থাকা, চাদরের মতন। যেমন ধরেন চাদর যেমন মনে করেন শীতের ভিতরে আমরা গায়ে জড়ায় রাখি, তো স্বামী স্ত্রীও সেম এরকমই। তো আশা করি আপুরা বুঝতে পারছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা। তো সেইখানে যদি দুইজনের একমত করে কিছু করেন, তো সেইখানে মনে করেন শান্তি এবং আল্লাহর রহমত আসে। তো প্রথম অবস্থা আমি যখন ভিডিও বানাইতাম, তো আপনার ভাইয়া অনেক রাগ করতো, আমার মনটাও ভালো লাগতো না। এখন হয়তো আপনার ভাইয়া অনেক সাপোর্ট করে, বা একটা ভিডিও বানায় দেয়, বা আমার পাশে থাকে, আমার এখন অনেকটাই ভালো লাগে। তাছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে যে আপুরা ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমার খুব ভালো লাগে। আসলে আপুরা ভাইয়ারা আমি তো অত ভালো ভিডিও তেমন দিতে পারি না, ব্লগ ভিডিওটা ভালো দিতে পারি না। আসলে ব্লগ ভিডিওটা দেওয়ার মতন তো তখন মনে করেন মন মানসিকতা থাকুন লাগে, প্লাস মনে করেন ক্যামেরা ধরার মতন কেউ থাকুন লাগে।
তো ক্যামেরায় ধরার মতন আমার তেমন কেউ নাই। আসলে আমার ছেলেটা, বড় ছেলেটা দেখেন তো, তো ছেলেটা স্কুলে জায়গা। তো আপনাদের ভাইয়া আবার মনে করেন কাজকর্ম তো করতে হয়, কারণ আমরা গরিব মানুষ, আমাদের পেটের ভাত তো জোগাইতে হয়। আপু আমি বলবো না যে আমরা অনেক বড় লোক বা আমাকে অনেক টাকা পয়সা আছে, না আপু, আমরা দিনের না দিন খাই, আমরা অত্যন্ত সাধারণ ঘরের। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া কারো কাছে হাত পাততে হয় না। স্বামী যদি সারাদিনে ডাইল ভাত না দেয়, ওই ডাইল ভাত খাই আপুরা আমি অনেক হ্যাপি আছি, ভালো আছি। তো আপনাদের আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়া গেছেন। তো আপু চেষ্টা করব আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার। তবে আপুরা আপনারা মনে করেন আমার ইসলামিক ভিডিওগুলো দেখবেন, আসলে ওইগুলো শিক্ষণীয় মতন কিছু আছে। তো ব্লগ ভিডিওটা আমি হয়তো অতটা ভালো দিতে পারি না, তো যতটুকু চেষ্টা করি আপনাদের আর কি দেওয়ার। তো আজকে মনে করেন আর কি বলবো, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।